হ্যালো সবাইকে, মেহরা বিনতে হাসান ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে 8টা রোজা শেষ হয়ে গেল। কয়দিন আগে শুরু হলো তাই না? সময় অনেক দ্রুত চলে যায়, কত সহজে চলে যাচ্ছে দিনগুলা। তো যাই হোক, আজকের ভিডিওটি এইখান থেকেই শুরু করতেছে। আশা করি আপনারা পাশেই থাকবেন এবং আপনাদের ভালো লাগবে। আর বাই দ্য ওয়ে, একটা কথা, নতুন হিসেবে একটু সাপোর্ট করেন প্লিজ। আপনারা সাপোর্ট না করলে কে করবে বলেন? আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন সামনের দিকে আগানোর জন্য। আরিয়ান উঠেছে চাঙ্গে, মানে যেখানে আসলে পেঁয়াজ রসুন রাখা হয়। যেহেতু আমরা কৃষি কাজ করি, আমাদের মোটামুটি সব ধরনের ফসলই থাকে। রসুন ফুরায় গেছে, এই কারণে আরিয়ান উঠেছে, সেটা আবার আরফানও দেখতে গেছে। যাই হোক, প্রতিদিন ছোলা রান্না করা একটা খুবই ঝামেলার কাজ। যেহেতু রমজান মাস, প্রত্যেক দিনই ছোলা রান্না করা লাগে। এই কারণে ওই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য 1 কেজি ছোলা ভিজাইছি, সম্পূর্ণটুকু রান্না করে রাখবো এবং প্রতিদিন ফ্রিজ থেকে একটু একটু করে বের করে সেটা গরম করে খাওয়া যাবে। এই কারণে কাটাকুটি শুরু করে দিয়েছি। আমি যখন ঘরে অবসর টাইমে বসে থাকি তখন কাটাকাটির কাজ কমপ্লিট করে রাখি। পেঁয়াজ মরিচ রসুন আদা যা যা লাগে বাটাবাটি সব মা করেছে, আর রান্নাটা আমার এক ফুপু করে দিবে। আমি পরিমাপে বেশি রান্না এখনো করতে পারি না, কারণ মশলাপাতির ব্যালেন্স বুঝি না। এই কারণে অনেক রান্নার প্যারা আমি অন্তত ঘাড়ে নিই না, ওটা মার উপর চাপায়। আর মা যার উপর মন চায় চাপায় দিক, সমস্যা নেই, একজন করলেই হয়েছে। তো যা যা লাগে মশলাপাতি দিয়ে একটা পাতিলে গরুর মাংসের মতো সব কিছু মিক্সড করে চুলায় বসায় দিয়ে চলে গেছে ফুপু। আমি বসে বসে জাল করতেছিলাম। এটা রান্না করার জন্য আমাকে প্রায় 2 ঘন্টার মতো জাল করতে হয়েছে। শান্তিতে থাকার জন্য একদিন কষ্ট করাই যায়। গ্রামে থাকলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। যেমন ধরেন, আপনি কোনো কাজ পারেন না, সেই কাজের জন্য অন্য কাউকে যদি আপনি ডাক দেন, তাহলে সে এসে অনায়াসেই করে দিয়ে যাবে কাজটা। আপনাকে এর জন্য পে করতে হবে না, ছোটখাটো কাজের জন্য। কবে যে আমি সব কাজ শিখবো আল্লাহ পাক জানে ভালো। কত কিছুই যে পারি না এখন পর্যন্ত, তবে একটা মানুষ বেঁচে থাকার জন্য যতটুকু দরকার আমি ততটুকু করতে পারি। এইভাবে ছোলা রান্না করে ফ্রোজেন করে রাখলে ফ্রিজ থেকে বের করে একটু তেলের উপর পেঁয়াজ দিয়ে ভেজে তার মধ্যে এই ফ্রোজেন করা ছোলাটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যায়। রান্না করতে মাত্র 5 মিনিট টাইম লাগে। যাই হোক, শাশুড়ি মাকে অনেক অনেক ধন্যবাদ। সে আমার কষ্টটা বুঝতে পারছে। প্রতিদিন রান্না করা আমার জন্য যে কষ্টসাধ্য একটা কাজ সে বুঝেছে। যেহেতু আমি গ্যাসের চুলা ইউজ করি না, মাটির চুলা ব্যবহার করে থাকি। গ্যাসের চুলা 2টা চুলা থাকলে একটার উপর দিয়ে চাপায়া দিলে সমস্যা হয় না, আর একটাতে কোনো অন্য কিছু রান্না করব। কিন্তু মাটির চুলা যেহেতু আমি ব্যবহার করি, একসাথে 2টা চুলা আমার পক্ষে ম্যানেজ করা কখনোই সম্ভব ছিল না, হবে বলে মনে হয় না। যাই হোক, একটা চুলাতে একের পর এক রান্না করতে করতে লং একটা টাইমের প্রয়োজন হয়। এটা আমার জন্য খুবই কষ্টকর। শেষ করতে করতে ইত্যাদির টাইম চলে আসে। এই কারণে মাই বলতেছিল যে তাহলে একবার রান্না করে রেখে দেই, ফ্রোজেন করে আস্তে আস্তে তাহলে খাওয়া যাবে। তবে কোনো কিছু জ্যান্ত খাওয়া আর ফ্রোজেন করে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এর টেস্ট একটু হলেও হেরফের হয়, আমি বুঝি, বাট কিচ্ছু করার নেই। এই তো জাল করা হয়ে গেছে, এবার ডিশে করে ছাড়াই দিছি যেন এটা ঠান্ডা হয়। ঠান্ডা হলে তারপর রেখে দিব ফ্রিজে। অল্প কয়েকটা বড়াও বানিয়েছি। আজকে রান্না করব ডাল দিয়ে মাংস। মসুর ডাল ব্যবহার করেছি, অনেকেই মুগ ডালও ব্যবহার করে থাকে। আমরাও মুগ ডাল খাই, তবে মুগ ডাল নেই, এই কারণে মসুর ডাল দিয়ে মাংস রান্না করা হবে। প্রথমে মাংসটা একদম ছোট ছোট পিচ করে কেটে রান্না করে নিয়েছি। তারপরে আবার ডাল সেদ্ধ করে বাগার দিয়েছি। বাগার দেওয়ার পরে ডালের মধ্যে মাংস ছেড়ে দিয়েছি। এভাবে রান্না করা। তো এই খাবারটা ভীষণ মজা হয়। বর্তমানে আমাদের ফ্যামিলিতে মানুষ কম, বেশি করে রান্না করা হয়েছে। ফ্রোজেন করে রাখবো আর বাকিটা খাবো আজকে। আমার সবকিছু রান্না করার পরে আমার মনে হলো যে এটা ভাতের চেয়ে রুটি কিংবা চাপটি দিয়ে বেশি মজা লাগবে। আমি যেহেতু রুটি বানাইতে পারি না, আর চাপটিটা আমার অনেক বেশি পছন্দ, এই কারণে আমি নিজেই বানাইছি। বানিয়ে এটা এখন খেতে বসে গেছি। এটা আমার চাপটি দিয়ে যে কোনো ডিম ভাজি হোক কিংবা মাংস রান্না হোক কিংবা ডাল রান্না হোক, মানে যে কোনো জিনিস আমার খুবই বেশি পছন্দর। কে কোথায় থেকে দেখতেছেন এই ভিডিওটি কমেন্টে জানিয়েন প্লিজ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।